গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সপিরিয়েন্স আড্ডা। আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকের ভিডিওর থাম্বনেইল দেখে আপনারা সকলেই বুঝে গেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সুপ্রিম কোর্টের যে বিশেষ রায় এসেছে জাস্ট কয়েকদিন আগেই। তো সেই রায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো যারা যারা ইন সার্ভিস টিচার রয়েছেন আপনারা প্রচুর ফোন মেসেজ করছেন, আমি হয়তো বা সবার ফোন মেসেজের উত্তর সঠিক সময় মতো দিতে পারছি না, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সম্পূর্ণ যে বার্তা, সম্পূর্ণ যে রোডম্যাপ, সামনের দিনে আপনারা কী করে এগোবেন, কী করতে হবে কী না করতে হবে, যাবতীয় বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, তাই তো? তো চলুন তাহলে শুরু করি। অলরেডি যে রায়, সুপ্রিম কোর্টের রায়, সেটা কিন্তু আপনারা অলরেডি জেনে গেছেন। তো যে সমস্ত শিক্ষক যারা প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে নিযুক্ত রয়েছেন এবং তাদের টেট পাস এখনো পর্যন্ত করা নেই, তাদের কিন্তু অবশ্যই আগামী 2 বছরের মধ্যে আপনাদের টেট পাসটা করতে হবে, তাই তো? এই আপডেট আপনারা সকলেই পেয়ে গেছেন। সুপ্রিম কোর্ট যে ডেডলাইন ঠিক করে দিয়েছে সেটা হচ্ছে 2028 সালের 31শে আগস্ট। 2028 সালের 31শে আগস্টের মধ্যে কিন্তু এই টেট পাসের প্রক্রিয়া আপনাদেরকে সম্পন্ন করতেই হবে। আমি আগেও বলেছিলাম যে বিভিন্ন জিনিস হয়তো বা রিভিউ পিটিশনে অন্য কিছু হবে বা আইন চেঞ্জ হয়ে যাবে, এগুলোর জন্য অপেক্ষা না করে সেগুলো যদি হয়তো পরের কথা, আমি এগুলো মাথায় নেবই না আর কি। আমার কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া, প্রস্তুতিতে কিন্তু ধ্যান দিতে হবে। যদি খুব কঠিন পরীক্ষা হতো তাহলে আমি মানতাম। খুব সহজ পরীক্ষা 3 মাস যদি ঠিকঠাকভাবে যদি 2-4 ঘন্টা করে রোজ পড়া যায়, সঠিক গাইডেন্স মেনে অনায়াসে টেট পাস করা যাবে। তাহলে আমি কেন অত কিছু ওয়েট করবো আর কি? সরকার বলেছে ঠিক আছে আমি করে নিচ্ছি আর কি। তাহলে 31শে আগস্ট 2028-এর মধ্যে কিন্তু টেট পাস করতে হবে, আর আমরা অবশ্যই করব। সবাই একসাথে লড়াই করে কিন্তু এর শেষটা কিন্তু আমরা দেখব, তাই তো? তাহলে আপনারা এর যে ডেডলাইন আপনারা পেয়ে গেছেন। এছাড়াও সুপ্রিম কোর্ট একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু একটা সাজেশন দিয়েছেন প্রতিটা রাজ্যকে। সুপ্রিম কোর্ট কী সাজেশন দিয়েছে? সুপ্রিম কোর্টের যে সাজেশন, এই যে 28-এর মধ্যে আপনাকে টেট পাস করতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু তার যে গাইডলাইন সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে, রাজ্যকে সাজেস্ট করেছে যে প্রতি 6 মাস পর যেন টেট কন্ডাক্ট করা হয়। তার মানে এখন এটা আপনাদের 26 সালের হয়তো বা অর্ধেক চলে গেছে, তাহলে 26 সালেও একটা টেট কিন্তু আপনারা পাচ্ছেন। 27 সালেও আপনারা 6 মাস পর এলে প্রতি বছর 2টো টেট পাচ্ছেন। 28-এও আপনারা কিন্তু 2টো টেট পাচ্ছেন। এটা সাজেশন দিয়েছে রাজ্যকে। এবার রাজ্য কতটা মানবে না মানবে সেটা রাজ্যের ব্যাপার আর কি। এবার রাজ্য কতটা মানবে না মানবে সেই বিষয়েও কিন্তু আমরা এবার আসবো। তাহলে আপনাদের কাছে কতগুলো সুযোগ রয়েছে, তাই তো? কতগুলো সুযোগ রয়েছে আমরা সেটা দেখে নিই আর কি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে প্রতি বছর আপনারা ধরুন 2টো করে সুযোগ পাচ্ছেন আর কি, তাই তো? মনে করুন এটা হচ্ছে 2026 সাল, 2026 সাল আপনারা পাচ্ছেন, 2027 সাল পাচ্ছেন, আপনারা 2028 সাল পাচ্ছেন। 28-এর 31শে আগস্টের মধ্যে আপনারা পাচ্ছেন। তাহলে কটা সুযোগ আপনারা পাবেন? আমাদের টোটাল সময় কত দিন রয়েছে? আমি আজ থেকে যদি সময় ধরি প্রায় 2 বছর আর কি, ঠিক আছে? আমি এক্সাক্ট ডেটাতে যাচ্ছি না, প্রায় 2 বছর তো সময় রয়েছে। তাহলে 2 বছর যদি 6 মাস পর যদি ডব্লিউবি টেট যদি কন্ডাক্ট হয়, তাহলে ডব্লিউবি টেট আপনারা কটা পাচ্ছেন? তাহলে আপনার ডব্লিউবি টেট আপনারা পাচ্ছেন হচ্ছে 4 বার। তাহলে ডব্লিউবি টেটের আপনার সুযোগ পাচ্ছেন 4 বার, আপনার ডব্লিউবি টেট দিতে পারছেন। আর এর সাথে সাথে সিটেট কতবার হচ্ছে? সিটেটও 6 মাস পর হয়। ডব্লিউবি টেট 6 মাস পর এতদিন হয়নি, হয়তো এবার হতে পারে। সিটেট আপনার 4 বার সুযোগ পাচ্ছেন, তাই তো? তাহলে সিটেট কিন্তু আপনার 4 বার সুযোগ পাচ্ছেন, মানে 8 বার কিন্তু সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার জন্য। তবে আমি এটা বিশ্বাস করি কেউ যদি 3 মাস মধ্যে পড়াশোনা করে ফার্স্ট অ্যাটেম্পটেই শুধু পাস নয়, ভালো নাম্বার নিয়ে কিন্তু সে পাস করবে। খুব সহজ একটা পরীক্ষা, 90 পেলে পাস, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, কোনো রকম বই নোটসপত্র কোনো কিছু পড়ার দরকার, জাস্ট একটু সঠিক পথে পেডাগজিক্যাল অ্যাপ্রোচটাকে জাস্ট বুঝে না, একটু কনসেপ্ট ক্লিয়ার করা, বাস এইটুকুই তো। আমরা সম্পূর্ণটাই বুঝবো কী করে আমরা পড়বো, কোন বই পড়বো, কোন বই পড়া যাবে না, কোথা থেকে মক টেস্ট দেবো, কীভাবে করবো, পুরোটাই আমরা ডিটেলসে জানবো, শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনাদের কাছে কিন্তু প্রায় 8টা সুযোগ রয়েছে। এবার আমি এখানে এটাও বলে দিই, সিটেট প্রতি 6 মাস পর হয় নিয়ম মাফিক, কিন্তু ডব্লিউবি টেট কিন্তু প্রতি 6 মাস পর এতদিন তো হয়নি, তাই তো? এখন সরকার বদলেছে, আমরা আশা করব পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার যেন এই বিষয়গুলোকে দেখে এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে যাতে 6 মাস পর যাতে টেট কন্ডাক্ট করে। আমি ধরে নিলাম 6 মাস পর করলো না আর কি, তাই তো? বছরে তো একটা করলো, মিনিমাম 2 বার তো হবে আর কি, 4 বার যদি নাও হয় মিনিমাম 2 বার তো হবে, যথেষ্ট সেটা সুযোগ। নিজেদেরকে প্রমাণ করার জন্য আপনারা সকলেই যোগ্য, আপনারা অবশ্যই নিজেদের কিন্তু প্রমাণ করতে পারবেন এই সময়ের মধ্যে, তাই তো? তাহলে মোট কিন্তু আপনি অনেক সময় পাচ্ছেন, সিটেট পাচ্ছেন, ডব্লিউবি টেট পাচ্ছেন, তাহলে অনেকগুলো সময় কিন্তু পাচ্ছেন আগস্ট 2028 পর্যন্ত। তো পর্যাপ্ত সুযোগ কিন্তু আপনার কাছে রয়েছে। তবে আমি বিশ্বাস করি একবারই কাফি আর কি। প্রথম অ্যাটেম্পটে সিটেট ডব্লিউবি টেট সব কিন্তু ক্লিয়ার আপনাদের খুব অনায়াসে হয়ে যাবে, তাই তো? এবার আমরা দেখে নিই একটু, এই যে টেট আমরা দেবো
আপনারা দেবেন। এই টেটের মধ্যে কত মার্কস থাকে বা কত আপনাদেরকে পেতে হবে, টেটের আপনার ফুল মার্কস সকলেই জানেন 150-র মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে থাকে। এবার এই 150-র মধ্যে আপনারা সকলেই জানেন যারা রিজার্ভ ক্যাটাগরি, তাই তো, রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBC, তাদেরকে পেতে হয় 82, তাদের 82 মার্কস পেয়ে পাস করতে হবে। আর যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের 90 মার্কস পেতে হবে, তাদের 90 নম্বর কিন্তু এখানে পেতে হচ্ছে। এইবার এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা কি আপনারা জানেন, ওবিসি নিয়ে আমাদের স্টেট গভর্নমেন্টে কিন্তু প্রচুর ঝামেলা চলছে আর কি। এই সাবকাস্ট বলছে ওবিসির মধ্যে থাকবে, এই সাবকাস্ট বলছে ওবিসির মধ্যে থাকছে না আর কি। আপনি দেখা গেলো ওবিসি ক্যাটাগরির মধ্যে আপনি পাস করলেন 83 পেয়ে, দুদিন পর বলছে ওই ওবিসি, ওই সাবকাস্ট ওবিসি ক্যাটাগরির মধ্যেই পড়ে না আর কি, ওটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তখন আবার বলছে 90 পেতে হবে আর কি। তো একটা আমরা ঝামেলায় পড়তে পারি। তো সুতরাং আমি সবাইকে সাজেস্ট করবো একটু মন দিয়ে পড়াশোনা করলে আমরা যেন যে 90 মার্কস রয়েছে জেনারেলের যে কাট অফ রয়েছে সেইটাকে আমাকে কিন্তু টার্গেট রাখতে হবে। আমি 82 কিন্তু টার্গেট রাখবো না, কারণ এগুলো নিয়ে ঝামেলা চলছে আর কি। দুদিন পর বলতেই পারে আর কি যে এই সাবকাস্ট অফিসের মধ্যে পড়বেন, অলরেডি ঝামেলা তো হয়েই আছে আর কি, তাই না? আমি সবাইকে সাজেস্ট করবো 82টাকে আপনাদের টার্গেট না রেখে 90 টার্গেট নিয়ে আমাদের সকলকে এগোতে, সবাই যেন আমরা জেনারেল কাট অফটা ক্লিয়ার করতে পারি। আর এই পরীক্ষার যে প্যাটার্ন আপনারা সকলে জানেন, এই পরীক্ষায় কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। 150টা প্রশ্ন কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, সুতরাং পারি না তো দেবো না তো এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? যে কটা পারলেন, আর না পারলে ABCD যা খুশি বসিয়ে আসতে পারেন, তাই তো? যদি 10টা আপনি ঢিল বিরম্বার লাগান বসান, তারপর তো 2-4টা ওখানে লাগবে, ছেড়ে আসা যাবে না। কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই যে ভুল হয়ে গেলে একটা পয়েন্ট কেটে যাবে, 1 নাম্বার মাইনাস হয়ে যাবে, তো মাইনাসের এরকম কিন্তু ব্যাপার নেই আর কি, তাই না? 1 বা 1.5 মাইনাস হয়ে যাবে, এরকম কিন্তু কোনো রকম ব্যাপার এই টেট পরীক্ষার ক্ষেত্রে নেই, তাই তো? সম্পূর্ণ MCQ ভিত্তিক প্রশ্নপত্র হয়, একটা প্রশ্ন থাকবে, তার হচ্ছে 4টা অপশন থাকবে, 4টা অপশনের যেটা সঠিক উত্তর আপনাদের ওএমআর শিটে কিন্তু গোল করতে হবে। ওএমআর শিট গোল করার সঠিক পদ্ধতি কি, কবে থেকে ওএমআর শিট গোল করা শুরু করতে হবে, সমস্তটা কিন্তু আমরা আস্তে আস্তে আলোচনা করব, তাই তো? ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কিন্তু কাটা যাবে না। এরপর আমরা কি আলোচনা করব, এরপর আমরা দেখব হচ্ছে কোন বই প্রয়োজন রয়েছে। স্যার টেট তো বুঝে নিলাম আর কি, আমরা কম বেশি জানি আর কি, 150-র মধ্যে পরীক্ষা 90 পেতে হবে, তাহলে পড়বোটা কোথা থেকে? বই কী কী কিনবো, বইয়ের লিস্টটা বলুন, আজই বাজারে যাই, বাজারে গিয়ে বইটা কিনে নিয়ে আসি, এইখানে ফুল স্টপ দিতে হবে আর কি। এই চিন্তা ভাবনায় একটু দাঁড়িয়ে যেতে হবে। আমাদের অনেকে এখন সাজেস্ট করবে অমুক সীতা পাবলিকেশনের কিনে নাও, তাই তো, মিতা পাবলিকেশনের কিনে নাও, বা অমুক বই তমুক বই। আমি কোনো বইয়েরই নাম নেব না। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নিজে পার্সোনালি মানে বিগত 4 থেকে 5 বছরে কয়েক হাজার ছেলে মেয়েকে টেট পাস করিয়েছি, নিজেও আমি 6 থেকে 7 বার টেট পাস করেছি। আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলছি, এই টেট পাস করার জন্য কিন্তু কোনো রকম বই, কোনো রকম PDF, কোনো রকম অমুক স্যার তমুক স্যারের বইয়ের প্রয়োজন কিন্তু হয় না। আমাদের মনে রাখবেন এই টেট যে পরীক্ষা, এই টেট পরীক্ষা কিন্তু বড় প্রশ্ন আমাদের আসে না। 5-এর প্রশ্ন, 6-এর প্রশ্ন, 10-এর প্রশ্ন, 14-এর প্রশ্ন, যে পাতার পর পাতা পড়বো, মুখস্থ করবো আর সেখানে উত্তর দেবো, সম্পূর্ণটা কিন্তু কনসেপ্ট। আর বইয়ের যে ভাষা, সেই বইয়ের ভাষা পড়ে কিন্তু আপনি সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন না। আই রিপিট, আমি আবার বলছি, কেমন ক্যামেরায় বলছি, সে আপনি যে কোনো বই আমাকে দেখিয়ে দিন না কেন আর কি, স্পেশালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বইয়ের যে ভাষা, সেই বইয়ের ভাষা পড়ে কিন্তু আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে না, সেটা কিন্তু আপনার বোধগম্য হবে না। তো এখান থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই গাদা গাদা বই কিনে নিলাম, কোনো বইয়ের প্রয়োজন নেই। সম্পূর্ণ কীভাবে করবো আমরা লাইভ ক্লাস আছে, এখান থেকে আমাদের সম্পূর্ণ আমি গাইড আপনাদের করে দেবো, নিশ্চিন্তে থাকুন, তাই না? আমিও আপনাদের কাছ থেকেই হয়তো বা ছোটোবেলায় পড়াশোনা করে আজকে এই জায়গায় এসেছি আর কি। তো আমার এটা দায়বদ্ধতা, আমার এটা কর্তব্য আপনাদেরকে মানে আমার এন্ড থেকে যতটা আমি সহায়তা করতে পারি। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ফুল সাপোর্ট একদম A to Z শেষ পর্যন্ত ভাস্কর স্যার আপনাদের সাথে আছে আর কি, ঠিক আছে? শুধু পাস নয়, ভালো মার্কস নিয়ে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের থেকে ভালো মার্কস নিয়ে আপনাদের কিন্তু আমি পাস করাবো আর কি। শুধু মন দিয়ে কথাগুলো শুনে শেষ পর্যন্ত সেটাকে ফলো করতে হবে। তো কোনো রকম বইপত্র কিন্তু দরকার নেই। এরপর আমরা দেখবো হচ্ছে প্রাইমারি এবং আপার দু সেকশনে আপনাদের যারা প্রাইমারি সেকশন রয়েছেন তাদেরও টেট দিতে হচ্ছে, যারা আপারের সেকশনে রয়েছেন 5 to 8-এর টিচার তাদেরও টেট দিতে হচ্ছে। এমনকি অ্যাজ পার NEP নতুন এডুকেশন পলিসি অনুযায়ী 11-12 যারা রয়েছেন তাদেরও ভবিষ্যতে দুদিন আগে আর পরে বলবেই আর কি। তো আমি সাজেস্ট করবো যারা 11-12 রয়েছেন তারাও অ্যাটলিস্ট পেপার 2, ঠিক আছে, যাদের B.Ed করা রয়েছে পেপার 2 এর ফর্ম ফিল আপ করুন, আপার প্রাইমারি পরীক্ষায় তারা বসে রাখুন, ফর দ্য সেফার সাইড। দুদিন পরে ওখানেও 11-12-এও কিন্তু সিটেট বা পেপার 2 বা আপার প্রাইমারি কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলে সিলেবাসটা কোন কোন সাবজেক্ট পড়তে হবে? যাদের প্রাইমারি তাদের CDP, ইংলিশ, বেঙ্গলি, এই 3টে সাবজেক্ট সবার কমন। যারা প্রাইমারি দেবেন, প্রাইমারি টেট দেবেন মানে 1 to 5, আর যারা আপার প্রাইমারি দেবেন CDP, ইংলিশ, বেঙ্গলি, এই 3টে সাবজেক্ট সবার ক্ষেত্রেই কমন। এইবার যারা প্রাইমারি দেবেন এই 3টের সাথে ম্যাথ এবং EVS পড়তে হবে আপনাদের,
গণিত এবং পরিবেশবিদ্যা, এবং যারা আপার প্রাইমারি পড়বেন, যারা পড়বেন তাদের এই তিনটের সাথে হয়তো সোশ্যাল স্টাডিজ পড়তে হবে অথবা ম্যাথস অ্যান্ড সায়েন্স পড়তে হবে। এবার প্রশ্ন, স্যার কারা সোশ্যাল স্টাডিজ পড়বে আর কারা ম্যাথস অ্যান্ড সায়েন্স পড়বে? যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন তারা সোশ্যাল স্টাডিজ পড়বেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন তারা ম্যাথস অ্যান্ড সায়েন্স পড়বেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে বললাম কি, প্রাইমারি হোক বা আপার, এই তিনটে সাবজেক্ট তো সবারই রয়েছে, এবার যারা প্রাইমারি তারা ম্যাথস এবং ইভিএস পড়বেন, আর যারা আপার প্রাইমারি তারা হয়তো সোশ্যাল স্টাডিজ নয়তো ম্যাথস অ্যান্ড সায়েন্স। কারা সোশ্যাল স্টাডিজ? যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা সোশ্যাল স্টাডিজ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ম্যাথস অ্যান্ড সায়েন্স। তাহলে কটা করে সাবজেক্ট হলো? 1 2 3 4 5। প্রাইমারির ক্ষেত্রে 5টা সাবজেক্ট হলো, আর আপারের ক্ষেত্রে 1 2 3 4টে সাবজেক্ট হলো আর কি। উপরে 3টে, আর এখানে সোশ্যাল স্টাডিজ হচ্ছে একটা, 4টে সাবজেক্ট হলো। এবার এই যে সোশ্যাল স্টাডিজের মধ্যে কোন কোন সাবজেক্ট ঢুকে আছে? সোশ্যাল স্টাডিজের মধ্যে কিন্তু হিস্ট্রি ঢুকে আছে, জিওগ্রাফি ঢুকে আছে, পলিটি ঢুকে আছে। তাহলে সোশ্যাল স্টাডিজ টোটাল 60 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, এখানে 3টে সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ঢুকে রয়েছে। আর যদি ম্যাথস অ্যান্ড সায়েন্সের কথা বলি, এখানেও ম্যাথস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ঢুকে রয়েছে। মানে এখানেও আবার 3টে সাবজেক্ট, এখানেও 3টে সাবজেক্ট কিন্তু ঢুকে রয়েছে। আর আমি নাম্বারিংয়ের ব্যাপারটা বলে দিই, কত করে নাম্বার কোন জায়গাতে থাকছে। তাহলে এই যে আপনাদের সিডিপিতে থাকছে 30 নম্বর। আমার লেখাটা আই হোপ আপনাদের অন্য কাল ইউজ করলে ভালো বুঝতে পারবেন আপনারা। তাহলে সিডিপিতে কত রয়েছে? সিডিপিতে রয়েছে 30 নম্বর, ইংরেজিতে রয়েছে 30 নম্বর, বেঙ্গলিতে রয়েছে 30 নম্বর। এই 90 নম্বর তো কমন হয়ে গেল। তারপর ম্যাথে 30 আর ইভিএসে 30, এই হয়ে গেল 150, 90 60 150 হয়ে গেল আর কি। আর যাদের আপার প্রাইমারি ওখানে 90 কমন, আর সোশ্যাল স্টাডিজে 60 বা ম্যাথস অ্যান্ড সায়েন্সে 60। তাহলে 90, আর যে কোনো একটা হবে আপনাদের 90 60 150। তাহলে 150-এর মধ্যে কিন্তু পরীক্ষা রয়েছে। এবার এই 150 নাম্বারের মধ্যে মানে 90 নাম্বার তো খুব সহজ, ঠিক আছে? 150 নাম্বারের মধ্যে 90-100 নাম্বার স্কোর করা খুবই সহজ। তো যাবতীয় সিডিপির সিলেবাস কী রয়েছে, সিডিপি সাবজেক্টটাকে তো আপনারা কী করে 30-এর মধ্যে 29-30 পর্যন্ত নিয়ে আসবেন? আমার প্রচুর স্টুডেন্ট প্রতি বছর সিটের ডব্লিউবিটেটে কিন্তু 30-এর মধ্যে 30 29 28 করে নিয়ে আসে। তো কী করে সিডিপিটাতে ভালো করে স্কোর করবেন? ইংলিশ, বেঙ্গলি প্রতিটা সাবজেক্ট পড়ার কী স্ট্র্যাটেজি হবে, কী করে নোট করতে হবে, কোন কোন বই পড়া যাবে না, কী করা যাবে না, কী করব থেকে বেশি জরুরি কী করা যাবে না এই মুহূর্তে। মানে এই মুহূর্তে সবাই এসে জ্ঞান দেওয়ার জন্য সবাই রেডি আর কি, তাই তো? সবাই যে যার মতো জ্ঞান দিতে কিন্তু শুরু করবে আর কি, তাই না? নতুন নতুন কোচিং সেন্টারে গজিয়ে উঠবে, তাই না? যারা কোনোদিন টেট পড়ায় না, সম্পূর্ণ ডব্লিউপি, পুলিশের পরীক্ষা, অন্য পরীক্ষার জন্য পড়ায়, বিগত 10 বছরের সাথে সম্পর্ক নেই, তারাও এখন কিন্তু টেট পড়তে শুরু করবে, আপনাদের গাইড করতে শুরু করবে। তো এই বিষয়গুলো থেকে আপনাদের একটু সাবধান হতে হবে, ঠিক আছে? একটু সাবধান হতে হবে। যারা আসলেই এই বিষয়ে অভিজ্ঞ, যারা আসলেই এই বিষয় নিয়ে সারা বছর ধরে পড়ে থাকে, সারা বছর বিগত কয়েক বছর ধরে এই ফিল্ড নিয়েই তারা খাটছে, তারাই কিন্তু আপনাকে সঠিক গাইডটা করতে পারবে আর কি। আর আমাদের অ্যাসপিরেন্টস আড্ডা একমাত্র চ্যানেল, যারা বিগত 5 বছর ধরে আপনি চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন যে ডব্লিউবিটেড সিটেড রিলেটেড ছাড়া অন্য কোনো ভিডিও আপলোডেড নেই আর কি। অ্যাসপিরেন্টস আড্ডা একমাত্র চ্যানেল যারা টিচিং এক্সাম ছাড়া অন্য কোনো কিছু পড়াইনি আমরা, ঠিক আছে? তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, একটা সঠিক গাইডেন্সের আন্ডারে আমরা খুব শীঘ্রই কিন্তু আমাদের যে ক্লাসেস রয়েছে, আপনাদের যে গাইডেন্স রয়েছে সেটাকে আমরা স্টার্ট করবো। সে পেইড ব্যাচ হোক বা ফ্রি ক্লাস হোক, সব কিছুই থাকবে, তাই তো? আর তার আগে প্রয়োজন সিলেবাস এবং একটা স্ট্র্যাটেজি আর কি, কোন সাবজেক্টে আমাদের কীভাবে এগোতে হবে, সেই যে স্ট্র্যাটেজি ক্লাস, সেই স্ট্র্যাটেজি ক্লাস কিন্তু খুব শীঘ্রই আসবে আর কি, ঠিক আছে? একটু সময় লাগতে পারে আর কি। আজ এই ভিডিওটা যেদিন পাচ্ছেন তার একদিন পরে আর কি, ঠিক আছে? একদিন মাঝে রেস্ট নিয়ে আমি নেক্সট ডে কিন্তু এর যে ফুল স্ট্র্যাটেজি ক্লাস, সেই স্ট্র্যাটেজি ক্লাস কিন্তু আপলোড করব, ঠিক আছে? তো যারা যারা ভিডিওটি দেখলেন, আপনাদের মূল্যবান যে মতামত, আরও কি আমাদের এন্ড থেকে আমরা কি করতে পারি, কি করলে ভালো, আপনাদের যদি কোনো যাবতীয় যা কিছু অসুবিধা থাকে, আপনারা অবশ্যই 9000282026 এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আমাদের ইন সার্ভিস টিচারদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছি, যারা যারা সেই গ্রুপে যুক্ত হতে চান 9002820261 এই নম্বর অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমরা সেই গ্রুপে আপনাকে অ্যাড করে নেব। সেই গ্রুপে কিন্তু আমরা ক্লাসের যে আপডেটগুলো রয়েছে, কবে থেকে আমরা ক্লাস স্টার্ট করছি বা কখন ক্লাস হচ্ছে, সেই রিলেটেড যা কিছু কোয়ারিজ রয়েছে আমি সেখানে কিন্তু শেয়ার করে দেবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো মূল যেটা মুদ্রা কথা হচ্ছে, টেট কিন্তু পাস আমরা করতে হবে, তাই তো? টেট পাস করার সবচেয়ে সেরা জায়গায়, সবচেয়ে বেস্ট জায়গায় আপনারা এই ভিডিওটি দেখছেন আর কি। আমি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিওস আপলোড রয়েছে আপনাদের, সেই ভিডিওগুলো দেখুন, তাই তো?
আর এরপরে যে স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে, স্ট্র্যাটেজি ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আমার কাছে পড়ুন না পড়ুন, আমার চ্যানেল ফলো করুন না করুন, আমার কোনো যায় আসে না, কিন্তু একবার অবশ্যই সেই স্ট্র্যাটেজি ভিডিওটা কিন্তু দেখতে হবে আর কি। প্রচুর মানে রিসার্চ সাপেক্ষভাবে আপনাদের যে টাইম টেবিল রয়েছে, সারাদিন স্কুল করে আসার পরে কী করে ওই টাইমের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট করা যায়, বা স্কুলের যে আপনারা পড়াচ্ছেন সেইটাকে প্রিপারেশনের অংশ কীভাবে কী করা যায়, একদম সাইন্টিফিক মেথড নিয়ে কিন্তু আমি আপনাদের সেই স্ট্র্যাটেজি ক্লাসটা নিয়ে আসতে চলেছি। তো অবশ্যই অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করছি স্ট্র্যাটেজি ক্লাসটা দেখতে, অবশ্যই কোনোভাবেই কিন্তু ভোলা যাবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করবে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে। থ্যাংক ইউ।